আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মোচা রান্না করব। মোচা যেহেতু ভাজা হবে তাই মোচাটা কেটে নিলাম। তারপরে এই যে তেঁতুল দেখছেন, তেঁতুল পাকা তেঁতুল এই জলে দিয়ে গুলে দিতে হবে। যেহেতু মোচাটা একটু কষ থাকে তাই একটু কষ্ট লাগে। এই তেঁতুলগুলো জলে যদি ভিজিয়ে রাখা যায় না, কষটা কেটে যায়। এটা আর ভাপ দিয়ে ফেলতে হয় না। অনেকে কী করে ভাপ দিয়ে ফেলে দেয় জলটা, তো এটা যদি এরকম ভিজিয়ে নেওয়া যায় ওই কষটা কেটে যায়। এটা আমি জানতাম না, এটা আমার একটা খালা শাশুড়ি আমাকে শিখিয়েছে। মানে এতে হাতের কষ বলেন বা যে পাত্রটা লেগে থাকবে এই তেঁতুলটা দিয়ে যদি একটু দলানো হয় উঠে যায়। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, কিছু পেঁয়াজ দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়বো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তখন ওতে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, যে শুকনো লঙ্কা দিব আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়তে হবে। জানি অনেকে অনেক রকম রান্না করে, আমার থেকে ভালোও করে, আমি এটাও জানি, কিন্তু আমি এই প্রসেসে করি, খেতে খুব ভালো লাগে। এবার আলুটা দিয়ে দিলাম, যেহেতু ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম। আর ওইদিকে মোচাটাকে আমি ভাপিয়ে নিয়েছি। মানে যেহেতু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, মোচাটা তো অত তাড়াতাড়ি সিদ্ধ হয় না, তাই মোচাটা একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে ওটা সাইডে রাখা আছে। এখানে লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে আলুতে যেহেতু দিব তাই এটা একটু নেড়ে নেব। নাড়ার পরে মোচাটা দিয়ে দিতে হবে। অনেকে অনেক রকম হাবড়ি জাবড়ি তাবড়ি সব দিয়ে দেয়, কিন্তু আমি সিম্পল করে রান্না করছি। যেহেতু মোচাটা দিয়ে দিয়েছি, অনেকটা ভিডিও হয়ে যাচ্ছে, নিতে পারবে না, এতে অনেক কম ভিডিও নেয়, তাই আমি কেটে কেটে দিচ্ছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ভাজবো না, মানে যেহেতু পোড়া পোড়া ভাজা হবে না, এটা বেশ ঝরঝরে টাইপের ভাজা হবে, গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। এটা ফাইনাল রান্না হয়ে গেল আমার। আর আমিও অত হাবড়ি জাবড়ি তাবড়ি দিব না রান্নাতে। তা কেমন লাগলো বলবেন বন্ধুরা, কমেন্ট করবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। ধন্যবাদ।